আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্যে। তো আজ আমি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো তেল ছাড়াই। তো চলুন দেখে নিই। তো এখানে আমি 3টে আম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এই আমগুলো মিডিয়াম সাইজের। তো ভালো করে পরিষ্কার ধুয়ে নিয়েছি। তো এখানে আমি এবার একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আমের যে খোলাটা আছে। তো বটিতেও কেটে নেওয়া যাবে আমের যে খোসাটা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো আমের খোসাটাকে ছাড়িয়ে নেবেন। অনেকে তো অনেক রকমভাবে আচার খেয়েছেন, তো আজকে আমি আচারটা একেবারে 2টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে। তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমের ঝুড়িটা তৈরি করে নেব। তো এখানে বড় ছেত্রা নেব না, ছোট ফুটোটার সাহায্যে আমি আমটাকে দেখুন গ্রেট করে নিচ্ছি। আর খুবই সহজে তৈরি করে নিতে পারবেন, অথবা এটা চাইলে বটিতেও করে নেওয়া যায়। তো এখানে গ্রেটারটা একটু মিডিয়াম সাইজে, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজেরটা যদি করেন দেখবেন খুব সুন্দর হবে। তবে আর একটা যেটা আছে এটা অতিরিক্ত বড়, ওটাতেও ভালো হবে না। তো এভাবে আমি আমের ঝুড়িটাকে তৈরি করে নিচ্ছি। আর এভাবে করলেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো 3টে আমি এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো একবার আমি প্রথমে অল্প পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে এখানে আমি 2 গ্লাস মতো পানি দিয়ে আর দিয়ে দেবো 1 চা চামচ মতো লবণ। তো এভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে লবণের জায়গায় চুনও দিতে পারেন, তাহলে দেখবেন আমটা একটু ভেঙে যাবে না আর একটা একটা থাকবে। তো এটা সারা রাতের পরে সকালবেলায়। তো এখানে দেখুন আমটা একটুও কিন্তু আমের ঝুড়িটা ভেঙে যায়নি, যেরকম সেরকমই আছে। তো আরও একবার আমি ধুয়ে নেব। আর যখন ধোবেন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন আমের ঝুড়িটা যখন তৈরি করবেন খুব সুন্দরভাবে আচারটা তৈরি হবে, পুরো একটা একটা থাকবে। আর আমের ঝুরি আচারটা খেতেও ভীষণ মজা হবে যদি এভাবে করেন। আর মুখের মধ্যে দেখবেন আমরা মোরব্বা আমসত্ত্ব বানাই, ঠিক ওই রকম খেতে লাগবে। অনেক সময় দেখা যায় আমের এইভাবে ঝুরি আচার তৈরি করতে গেলে আমটা গলে যায়, খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এই প্রসেসটা বা টিপসটা একবার হলেও ফলো করতে পারেন। তো এখানে দেখুন খুব ভালো করে আমটাকে আমি নিচড়ে পানিটাকে বের করে দিতে হবে। আর যেহেতু এই আমের ঝুড়িটা খুবই পাতলা করে কাটা আছে, তো এইভাবে একটা ছাঁকনি মতো নিয়ে এভাবে করে নেবেন, দেখবেন একটাও গলে যাবে না আর খুব সুন্দরভাবে পানিটা বেরিয়ে যাবে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি তুলে নিয়েছি, এবার গ্যাস চুলা অন করে দেব। তো আমি শুরুতেই বলেছি তেল ছাড়াই এই আমের ঝুরি আচারটা তৈরি করে দেখাবো। আর মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, যেটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন রোদের ঝামেলা ছাড়াই। তো এখানে আমি দেখুন 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেবেন, না হলে দেখবেন অনেক পানি পানি ভাবটা এসে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে করবেন না। তো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো 2 থেকে 3 মিনিট মতো। আর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো এলাচি, আর কিছু দিতে হবে না। এই দুটো দিলে আমের আচারের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে। তো এইভাবেই আমি চিনিটা না গলা অবধি জাল করে নেব আর নাড়াচাড়া করতে থাকবো। তো দেখেই বুঝতে পারছেন, দেখুন আমটা একটুও কিন্তু গলে যায়নি, যেহেতু আমি খুবই পাতলা আর মিহি করে কেটে নিয়েছি। সেখানেও কিন্তু আমটা দেখুন গলে যায়নি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি দেখতে সুন্দর লাগার জন্য 1 চিমটা মতো ফুড কালার অ্যাড করে দিলাম। তো ফুড কালারটা দিলে দেখতে একটু সুন্দর লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ফুড কালারটা দেওয়ার পরে নাড়তে নাড়তে একটা সুন্দর কালার চলে আসবে। তো এই কালারটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তো মিডিয়ামে রেখে আমি 2-3 মিনিট মতো আমের আচারটাকে তৈরি করে নেব। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ মজা হয়েছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।